ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে সুবর্ণ দিঘি, আর লেফট সাইডে পুরো কাথি, আর রাইট সাইডে চাউল খোলা। তো মন্দারমণি থেকে আমরা বাড়ি ফিরছি, আর আজকে আমি বাড়ি ফিরবো হচ্ছে একটু ডিফারেন্ট রোড দিকে। তোমরা তো জানো মেদিনীপুর খড়গপুর হয়ে অনেক পার পৌঁছেছি। আজকে আমি যাব কাথি, তারপর নন্দনকুমার, তারপর কোলাঘাট, তারপর ঘাটাল হয়ে বিষ্ণুপুর পৌঁছবো। তো একটু ডিফারেন্ট রাস্তাতে, একটু জানি একটু ঘোরা বেশি হবে, তাও মানে এই রাস্তাটার দিকে আমার যাওয়ার একটা যে ইচ্ছে আজকে, সেটাই। চলো রাস্তায় যা যা ঘটবে পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার বাইক, আজকের এই বাইকটা বুম বাম করবে, আর চেনটা একটু আগে লুপ করলাম, আওয়াজ হচ্ছিল। তো চলো রাইডটা কন্টিনিউ করছি। আর আজকের জার্নি মোটামুটি 250 কিলোমিটারের মতো। আর এখন টাইম হয়েছে তোমার, দেখে নি দাঁড়াও, 1:54 বাজছে। মনে হচ্ছে আজকে পৌঁছাতে ঠিক রাত হয়ে যাবে। চলো রাইড কন্টিনিউ করছি। বাবার এই বাসগুলো দেখো, এক একটা করে কত বড় বড়। আর সামনেই পড়বে আমাদের প্রথমে হচ্ছে কাথি, যেটার ডিস্টেন্স এখনো আমার এই জায়গাটায় আছি এখান থেকে এখনো 10 কিলোমিটারের মতো আছে কাথি। যেহেতু আজকের ডিস্টেন্সটা একটু বেশি, তাই আজকে বেশি ব্রেক ফ্রেক নেবো না একদম। এখন ঘড়িতে টাইম হয়েছে 2টো বাজছে, মানে 1 মিনিট আছে বলতে পারো, 2টোই বাজছে। আর শুধু মাঝে একবার লাঞ্চ করব ওই 3:30 4টের সময়, বাকি মানে একদম পুরোটাই রাইড করব, একদম পুরো কন্টিনিউ। মানে আশা করছি বুঝতেই পারছো কতটা রাইড করতে হবে আজকে। এই জায়গাটার নাম ঘাটুয়া। সামনেই দেখো বোর্ডে লেখা আছে কলকাতা স্টেট, লেফট সাইডে মাজনা। ফাইনালি সামনেই দেখতে পাচ্ছ কাথি শহর সোজা, আর কলকাতা হচ্ছে লেফট 152। তো আমরা লেফট দিকে নেবো এইখানে। এই মোড়টা দেখে রাখো, রাইট সাইডে কাথি শহর, আমরা লেফট দিকে নিলাম। রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে যখন আমরা এসেছিলাম তখন এরকম খারাপ রাস্তা দিকে আমরা শুধুই অফরোডিং পাচ্ছিলাম, কিন্তু এই কলকাতা দিকের এই রাস্তাগুলো বেশ ভালো মানতে হবে। বেশ মানে অফরোডিং নেই, আর রাস্তায় গচ্চা প্রচণ্ড কম আছে, স্মুথ রাস্তা, মানে বাইক চালিয়ে মজা পাচ্ছি বেশ। তবে রাস্তাটায় একটা কথা তোমাদেরকে বলতে পারি, সিঙ্গেল লেন, মানে ডবল লেন হলে হয়তো আরও ভালো হতো। আর সামনে আমাদের এখন নন্দনকুমার পর্যন্ত এরকম সিঙ্গেল লেন আছে, তারপর আমরা ডবল লেন পাবো। লেফট সাইডে খড়গপুর 90, আর স্টেট হচ্ছে কলকাতা 150। আবার সিগন্যাল সামনে। এখন টাইম হয়েছে 2:20, আর পুরো 20 মিনিটে পুরো একদম 30 কিলোমিটার আমি মানে রাইড করলাম, পুরো একইভাবে 80-তে। মাঝে কিছু সিগন্যাল ছিল, মানে তার সত্ত্বেও প্রচণ্ড ফাস্ট রাইডিং করেছি। আর আমরা এখন যেখানে আছি এখান থেকে নন্দনকুমারের ডিস্টেন্স হচ্ছে এখনও 35 কিলোমিটার্স। আর নন্দনকুমার থেকে লেফট সাইডে চলে গেছে কোলাঘাট, আর রাইট সাইডে চলে গেছে হলদিয়া। তা ঠিক রাইড করতে করতে কখন যে 50 কিলোমিটারের মতো রাইড করে ফেললাম বুঝতেই পারলাম না। এই জায়গাটার নাম হচ্ছে নাজির বাজার। আর নন্দনকুমার এখনো এই জায়গা থেকে 20 কিলোমিটার্সের মতো আছে। আর আমাদের টোটাল রাইড বাকি আছে আজকের এখনো 200 কিলোমিটার প্লাস। তো রাইডটায় অনেক কিছু, মানে কি কি ঘটবে এখনো বুঝতে পারছো। এইসবে বাজছে 2:36। ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ মানে সানলাইট থাকবে ততক্ষণ পারলে একটু জোরে চালিয়ে নেওয়া উচিত, তারপরে সানলাইট কমে গেলে এমনি বাইকের স্পিড স্লো করতে হবে। মানে তখন তো আর 80-তে স্পিড ধরে রাখা যাবে না, তখন 60 কমে নেমে যাবে লাইটের জন্য। এটা হঠাৎ করে একটা সুন্দর ওভারব্রিজের সাথে দেখা হলো, আর এই জায়গাটার নাম হচ্ছে বাজকুল। তা ব্রিজটায় নতুন হয়েছে, মানে আমি অনেক দিন আগে একবার এসেছিলাম এইদিকে, ঠিক তখন থেকে এই ব্রিজটা মানে কমপ্লিট হয়নি, তা নিচ থেকে হয়ে গিয়েছিলাম, আর এবার কমপ্লিট হয়ে গেছে। তা দেখে নাও তোমরা, কলকাতা সোজা, রাইট সাইডে আছে নন্দীগ্রাম। তো আবার একটা ফ্লাইওভার। ও এখানকার ফ্লাইওভারগুলো কিন্তু বেশ দারুণ, বললে হবে না। আর ফ্লাইওভারে বাইক চালাতে দারুণ লাগে, সবসময় কেমনটা যেন উঁচু উঁচু ভাব লাগে, মানে এরকম একটা ব্যাপার আজ থাকে বেশ।
চলো, এই টার্নিংটা তোমরা তো সবাই জানোই, লেফট সাইডে ফাঁকা আছে, চলো লেফট সাইডে যাবো, যেহেতু এদিকে বলে দেবো। সোজা আছে, খোলা আছে, চলো। আর রাইট সাইডের রোডটা তোমার এই চলে গেছে হলদিয়া। আর এই সোজা যে রাস্তাটা দেখছো, এটা আমরা কোলাঘাট যাবো। মানে কলকাতাও যাওয়া যায় এদিক হয়ে। তোমরা যদি কলকাতা যেতে চাও তো তাও কোলাঘাট হয়ে রাইট সাইডে যেতে হবে। আবার যদি খড়গপুর যেতে চাও, ওটা তোমার কোলাঘাট হয়ে আবার লেফট সাইড যেতে হবে। আর এবারে বেশ ডবল লেন রাস্তা পেয়েছি, মানে আরও রাইডটা মজাদার হয়ে গেছে, উঠতে চলেছে। ফাইনালি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। 1 ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের মতো রাইড করলাম। তা একটু রাস্তায় দাঁড়িয়ে জল খাচ্ছি। আর আমরা ঠিক এখন নন্দন কুমারে দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে টাইম হয়েছে ওই 3:10-15 মতো, মানে 5 মিনিটের একটা ব্রেক নিলাম আমরা। তো চলো, জল খাওয়া কমপ্লিট, আবার রাইড কন্টিনিউ করছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, মানে আমার রাইড করতে আবার এনার্জি পেয়ে গেছি একটু জল খেলাম বলে। বেশ মাঝে মানে কিছুক্ষণ আমার বোরিং বোরিং লাগছিল, কিন্তু জলটা খাওয়ার পর আবার আমি এনার্জি পেয়ে গেছি। জায়গাটার নাম হচ্ছে লেফট সাইডে খাঞ্চি, এটা কি নাম। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, মানে আমি ধরো আসছি মানে সুবর্ণদিঘি, মানে মন্দারমণির কাছেই বলতে পারো। তোমরা যদি যাও কখনো, তো যে কোনো ফুড বা খাবার কখনো প্রাইসের দাম না জিজ্ঞেস করে কিন্তু খেও না, কারণ প্রচণ্ড স্ক্যাম হয়। যে জিনিসটার দাম তোমার 200 টাকা, সেটা বলবে খাওয়া হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে বানানো, বলবে 600 টাকা দাম বা 700 টাকা। তাই আগেই তোমাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, যে তোমরা কিন্তু যা কিছু অর্ডার করো বা খাবে, আগে প্রাইস জিজ্ঞেস করবে, তারপরে অর্ডার করবে, না হলে তোমার সাথে যখন তখন স্ক্যাম হতে পারে। আসলে আমিও ঠকেছি, তার জন্য হয়তো মানে আমি শিখেছি। মানে সে বলে না, না ঠকলে মানুষ শিখে না কখনো, সেই রকম ব্যাপারটা হয়েছে। তা আবার সিগন্যালে দাঁড়িয়ে আছি। রাইট সাইডে তোমরা যারা যারা তমলুক যেতে চাও, তোমরা রাইট সাইডে যেতে পারো। আবার জিরো হয়ে গেছে, এখনো সিগন্যালটা খুলছে না কেন? চলো, গ্রিন হয়ে গেছে। এই রাইট সাইডের রোডটা দেখে নাও, এটা তমলুক চলে গেছে। চলো একটু ভাগাই গাড়িটা, রাস্তা ভালো পেয়েছি যখন একটু ছুটি দিই মন খুশি করে। মানে কিছুক্ষণ আসতে চালাচ্ছিলাম বলে মানে পিছন থেকে শুধুই লরিগুলো এসে হর্ন মারছে, মানে বিরক্তিকর করে জ্বালাচ্ছে একদম। মানে এই হাই রোডে বাইক চালালে সে বলে না যে এভারেজ স্পিড মেনটেন করে চালাতে হয়, ডিস্টেন্স মেনটেন করে, সেরকম ব্যাপার। মানে তোমাকে যেমন না কারো থেকে আগিয়েও যেতে হয়, আবার পিছিয়েও যেতে হয়, মানে এমন একটা এভারেজ স্পিডে চলবে যেন সবার দিকে ডিস্টেন্স মেনটেন করে চলতে পারো। এখন টাইম হয়ে গেছে 3:36, আর কোলাঘাট এখান থেকে এখনও ঠিক 9 কিলোমিটারের মতো আছে। আর সামনে এই গাড়িগুলো এত সারি সারি দিয়ে আছে না, মনে হচ্ছে যে কলকাতাতে বাইক চালাচ্ছি, পুরো সেম ফিলিংস হচ্ছে। যদিও আমি কলকাতায় গিয়েছি অনেকবার বাইক নিয়ে। সামনেই তোমাদের পড়বে মেচেদা আছে 2 কিলোমিটার, আর কোলাঘাট আছে মাত্র 5 কিলোমিটার। আর এদিকে আবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে 2টোর সময় লাঞ্চ করি, 3:44 বাজছে, মানে খাবার তো খেতে হবে, নাহলে এনার্জি পাবো কীভাবে। তো চলো সামনে কোনো ভালো হোটেল দেখে লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি। রাইট সাইডে এগুলো কি এত বড় বড় ধোঁয়া উড়ছে? ইট ভাটা তো এরকম দেখতে হয়, কিন্তু এগুলো কি জিনিস ঠিক আমি বুঝতে পারছি না, একটু ইউনিক টাইপের লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানাবে এটা কি জিনিস। এই বড় বড় এটা 5টে এরকম স্টিকের মতো দাঁড়িয়ে আছে। সামনেই দেখো কোলাঘাট 2 কিলোমিটার আছে, আর মানে প্রায় আজকের 120 কিলোমিটারের মতো রাইড হয়ে গেল। তাও আবার 2টোর সময় বেরিয়েছি, 1:46, 1 ঘন্টা 45 মিনিটে আমি 120 কিলোমিটার কভার করেছি আজকে।
আর এখনো আমার বাড়ি মানে বিষ্ণুপুর ডিস্টেন্স আছে এখনো 120 কিলোমিটার, মানে এখনো 120 কিলোমিটার আমাকে রাইড করতে হবে। এখানে রাস্তাটা কেমন গোল গোল করে ঘুরছে, আর এখানটা ঠিক বুঝতে পারলাম না, বাট তবে এটা কনফার্ম যে আমরা কোলাঘাট যাচ্ছি। কেমন ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে দেখো রাস্তাটা। ফাইনালি ওই যে উপরের রাস্তাটা দেখলে, আমরা ওই রাস্তাটার দিকে আসছিলাম। চলো এখানে খাবারটা খেয়ে নি, সুমঙ্গল হোটেল। ভাই ইধার है हमारा खाना इधर है। আর তোমরা যে খাবারটা দেখছো ওটার মধ্যে 110 টাকা করে ডবল ডিমের অমলেট আছে, মানে এগ ভাত বলতে পারো আমাদের বাঙালিদের অ্যাকচুয়ালি। আজ কমপ্লিট হয়ে গেছে তো খাবার দাবার, এবার আমরা আবার এখান থেকে রাইড শুরু করব। মাস্ক নিবি? ভাই বলছে হেয়ার প্রবলেম হচ্ছে, তাই হেয়ার প্রোটেক্টর নেবে, মাস্ক নেবে। তো চলো, গ্লাভস আছে, ক্লিমবেল আছে, মাস্কটা ভাইকে দেওয়া হোক না ধর। আর এতক্ষণ তো আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রাইডে, মানে প্রথম প্রথম স্টেপ যে কোলাঘাটের উদ্দেশ্যে রাইডে বেরিয়েছিলাম। এবার আমরা আমাদের ডেস্টিনেশন মানে প্রথমে ঘাটাল দেখবো কত কিলোমিটার। তা ঘাটাল আছে 48 কিলোমিটার, আর ঘাটাল থেকে আবার বিষ্ণুপুর যাব। টোটাল রাইড 120 কিলোমিটার এখনো রিমেনিং আছে। তো চলো আর বেশি কথা বলছি না, টাইম 4:17, মানে অনেকটাই টাইম মানে নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। আমরা হাইওয়েটা একবার দেখো, রাস্তাটা চকচক করছে পুরো, আর সূর্যটা পুরো একদম আলোটা পুরো আমার মুখে মারছে, রিফ্লেক্স হচ্ছে। শ্রী পাঞ্জাব রাইট সাইডে দেখো, খুব ফেমাস হোটেল। আর এখানে লেখা আছে তোমার আই লাভ কোলাঘাট। আর মোটামুটি হাইওয়েতে মোটামুটি এখন এরকম সোজা আমাদেরকে 10 কিলোমিটারের মতো যেতে হবে, তারপর আবার রাইট সাইডের দিকে নিতে হবে ঘাটালে যাওয়ার জন্য। সিগন্যাল খুলে গেছে, কিসমত ने अपना साथ दे दिया। আচ্ছা বেশিক্ষণ দাঁড়াতে হলো না, তার জন্য বললাম। ফাইনালি এই রোডটাকে এবার ছেড়ে দেবো বলে মানে দুঃখ লাগছে, অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। তার সামনে দেখে নাও ঘাটাল। ঘাটাল যেহেতু যাবো আমরা, লেফট দিকে যাবো, দিয়ে রাইটে নেবো। মনটা খারাপ হয়ে গেল, তখন কি সুন্দর আসছিলাম এই রোডটাতে। পুরো মনটা পুরো একদম খারাপ হয়ে গেল। আর রাইট সাইডে ঘাটাল, লেফট সাইডে পাঁশকুড়া স্টেশন। এখান থেকে আমাদেরকে ট্রান নিতে হবে জানি। বাসটা আবার কি করছে এখানে? জানি, আই নো। ইয়েলো লাইট আছে, চল পালিয়ে যাও ইয়েলো লাইট। আর এই রাস্তাটা আমি আগে কোনোদিনও আসিনি, আজকেই ফার্স্ট টাইম। বিপদটা কোথায় লেগেছে জানো তো? আমার এই মোবাইল হোল্ডারটা ভেঙেছে,
নাহলে কোনো অসুবিধাই থাকে নাই। আর এদিকে আমার গোপ্রোর আবার একটা ব্যাটারি শেষ হতে গেল, আবার একটা নতুন ব্যাটারি লাগাতে হবে। পাওয়ার অফ হব হয়ে গেছে। আজকে রাইডের এই ফার্স্ট দেখলাম, দেখো এদিকে মানে গ্রিন ভিউ দু সাইডে, মানে আগে মানে আজকে সকাল থেকে রাইড করছি এরকম দেখতে পাইনি একবারও। দু সাইডটা দেখো পুরো গ্রিন ভিউ, মানে চাষ হচ্ছে দুদিকে। আর কি নাম জায়গাটা, জিয়াখালী। বাচ্চা ছেলেরা ফুটবল খেলছে, ছোটবেলায় আমিও খেলতাম এরকম। কেশপুর 48। এখানকার লোকেরা হেলমেট ফেলমেট পরে না নাকি কেউ, সে বিনা হেলমেটে যাচ্ছে। লেফট সাইডে আবার ধোঁয়া উঠছে। রাইট সাইডে দেখো চাষ করছে, কত সুন্দর মাঠে লাঙল দিচ্ছে, কত পরিশ্রম করছে, হার্ডওয়ার্ক করছে। আসলে এই মানুষগুলোর জন্য, এই মানুষগুলো করছে বলে আমরা খেতে পাই, বিশ্বাস করো। তাই আমরা কোনোদিনই কাউকে কোনোদিন খারাপ চোখে বা ছোট করে কখনোই কাউকে দেখবো না। মানে প্রতিটা কাজে ভগবানের কাছে কোনো না কোনো ঠিক গুরুত্ব আছে। আর আমি আরেকটা জিনিস চিন্তা করছি, আজকে যে আমি ফিউল ভরিনি, দেখো মানে সেই আগে যে ফিউল ভরেছিলাম ওই ফিউলেই মানে এত দূর ঘোরাঘুরি এখনো মানে 3টে কাটা আছে। মানে আমার বাইক কি তাহলে বেশি মাইলেজ দিচ্ছে? আমি তো নিজেই বুঝতে পারছি না কি ঘটছে এটা ঠিক। এটা আবার কি জায়গা? বেশ জায়গাটা বেশ জমজমাট আছে তো। বাজার টাইপের বসেছে। কুকুরদহ দেখতে পেয়ে গেছি জায়গার নাম। এখানে আবার পুলিশ চেকিং হচ্ছে। আমাকে আর ডাকছে না কোথাও, যে একটু ভালো কন্টেন্ট হবে কোথায় বলবে এ দাঁড়াও দাঁড়াও তোমার লাইসেন্স দেখি এই দেখি, ডাকছে আর না কেউ। এই রয়্যাল এনফিল্ড নিয়ে বেরোনো বন্ধ করে দিতে হবে, ছাপড়ি গাড়ি নিয়ে বেরোতে হবে। আর এই জায়গাটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে দাসপুর। আর এদিকে আবার সন্ধে হতে চললো, ঠান্ডা লাগছে প্রচণ্ড। একটা জায়গায় দাঁড়িয়ে একটু জ্যাকেটটা পরে নিতে হবে, মানে আমার সে থাকতেও না থাকার মতো মানে তোমার অবস্থাটা হচ্ছে, মানে পরিনি এরকম অবস্থা হচ্ছে। মানে ইচ্ছে করে কষ্ট ভোগ করছি সেরকম ব্যাপারটা হচ্ছে আমার সাথে। এখন ঘড়িতে বাজছে 5টা 18। আর ঘাটাল আছে আরও এখান থেকে 7 কিলোমিটারের মতো। ফাইনালে এখানে বাইক ধরছে মামারা। আমাকেও ডাকবে ভেবেছিল কিন্তু ডাকলো না। বললাম কি আমার কপালে এই পুলিশরা আমাকে এবারও ডাকছেই না। ভিডিওর মধ্যে কোনো মজাই পাচ্ছি না। আপনাকে স্বাগতম ঘাটাল পৌরসভা। বাহ বাহ বাহ, ফাইনালি ঘাটাল পৌঁছে গেলাম। আর বিষ্ণুপুর এখনও আছে 78 কিলোমিটার্স। তা এইবারে হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এবারে সামনে আমরা যাব হচ্ছে চন্দ্রকোনা টাউন, সেখান থেকে যাব হচ্ছে গড়বেতা, আর গড়বেতা হয়ে বিষ্ণুপুর। আর আজকের রাইডের 78 কিলোমিটার্স বাকি আছে। আর এদিকে আমি জ্যাকেট পরে নিয়েছি। আর এত যে ঠান্ডা হাওয়া দেবে আমি কোনোদিনই ভাবিনি, যে মানে ভেবেছি ঠান্ডা হয়তো চলে গেছে, কিন্তু না, এত ঠান্ডা হাওয়া, মানে জ্যাকেট পরার পরেও দেখছি আমার এখনো হালকা হালকা ঠান্ডা লাগছে। তা ঘাটাল শহরটা বেশ ভালোই লাগছে। এই শহর থেকে যদি কেউ আমার ভিডিও দেখো তো কমেন্ট করবে। বেশ অনেক উন্নত। রাইট সাইড লেফট সাইডটা তোমরা দেখো। ভাই মেলা হচ্ছে, ভাই মেলা হচ্ছে, ভাই চড়ক নাগরদোলা নাগরদোলা। মেলা হচ্ছে, মেলা ঘাটালে মেলা হচ্ছে। একদিন আসতে হবে ফাঁকা টাইম করে দেখতে। লেফট সাইডে নাগরদোলাটা দেখো কত বড়, আমার তো ভালো লাগে। তোমরা কারা কারা নাগরদোলা চাপতে ভালোবাসো আমাকে জানাও কিন্তু একদম। আমার ঘুরছে কই স্পিডে।
আর আমাদের বিষ্ণুপুরে আমরা যেগুলো তো চাপি সেগুলো একদম পুরো ঝড়ের মতো ঘুরে। ওয়াও ওয়াও মেলা, যাক একটা জিনিস তো দেখলাম, ভালো লাগছে খুব। নাগরদোলাটা বেশ বড়ই আছে একদম। আরে মেলার জন্য মনে হয় রাস্তায় এত জ্যামে আটকে গেছি। যাক ভালো জায়গাটায় দাঁড়িয়েছি, মানে জ্যামটাতে আটকেছি, নাগরদোলার ফিল পাচ্ছি। এই তো নাগরদোলা ঘুরছে স্পিডে ঘুরছে। একদিন আসতে হবে নাগরদোলায় চড়তে হবে। প্রচুর মজা। আবার নৌকাটাও আছে ভাই নৌকাটা ভাই, সব রাইড গুলো আছে, একদিন আসবো। ওয়াও রাস্তাঘাট খুবই সুন্দর। কলকাতা ফিল হচ্ছে। অনেকটা যেতে হবে এখনো, টাইম হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। একটু বাইকটা টানি। তার সামনে একটা বড় বোর্ড তোমরা দেখে নাও, সব সোজা আছে, ক্ষীরপাই, সিকে টাউন, কেশপুর, আর মেদিনীপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া সব হচ্ছে স্ট্রেট। ঘড়িতে এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, আর সূর্য মামা একদম পুরোপুরি ডুবে গেছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। তাই এবারে শুধু নাইট রাইড হবে। আর 65 কিলোমিটার বাকি আছে, মানে বিষ্ণুপুর, আমার ঘর, প্রাণের শহর, ভালোবাসার শহর পৌঁছতে। এই বাসগুলো মানে সাইড দিতে চায় না টপ করে। আর আমি এরকম যখন টার্ন থাকে তখন কেন ওভারটেক করবো আমি? এই যে টার্ন থাকলে আমি কেন ওভারটেক করবো? তখন সোজা রাস্তায় আমি দেখতে পাচ্ছি একদম ফ্রেশ বলে। এই যে রাস্তাটা দেখো কেমন, শুধুই টার্ন মানে ওভারটেক করা যাবেই না একদম, যখন তখন রিস্ক হতে পারে। এটা দূরে আছে, একবার চালিয়ে দেখতে তারা। ও ফাইনালি অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছিল, প্যাঁপে করে পিছনে ওকে আউট করে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমার ব্যাক লাইটটা আবার দেখতে পাবে না। তোমরা আমার মতো শীতকালে একবার এরকম নাইট রাইডের মজাটা নাও। 6:33, পুরো অন্ধকার, আর রাস্তায় গাড়ি ঘোড়া খুব কম, কেমন একটা ব্যাপার লাগছে। আর এই রাস্তাটা নাকি শুনেছি খুব খতরনাকও। আর এই নাইট রাইড তোমরা যারা করবে এই শীতকালে, বুঝতেই পারছো যা ঠান্ডা লাগছে, তো সেরকম প্রিপারেশনটা নিয়ে তারা পরেই বেরোবে। একজন কমেন্ট করলো, বলছে এটা গাড়ি না রথ, বলছে 14টা লাইট। আমি কিছু বললাম না, আমি শুধু মুচকি এসে চলে এলাম। ফাইনালি তোমরা সামনেই দেখতে পাচ্ছ, ওই মোড়টার নাম হচ্ছে তোমার রসকুন্ডু মোড়। আর লেফট থেকে তো জানোই মেদিনীপুর, খড়গপুর, ওগুলো সব চলে গেছে। আর আমরা রাইট সাইডে নেবো আমাদের গড়বেতা, তারপর আমাদের প্রাণের শহর বিষ্ণুপুর, রাইট সাইড এখান থেকে। তো চলো, কেউ আসেনি, নিয়ে নেই। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে বাড়ি। মানে রাইডে বেরোলে এসে মানে হয়তো বেরোতো ভালো লাগে, কিন্তু কখন বাড়ি ফিরবো এরকম একটা চিন্তা সবসময় মাথার মধ্যে ঘোরে। ফাইনালি এদিকে দেখো বাইক আবার রিজার্ভে পড়ে গেছে, একটাও কাটা তো নেই বটে, কিন্তু আবার রিজার্ভে পড়ে গেছে। আর আমাদের বিষ্ণুপুর চলে এসেছি। তোমরা তো জানো আমি এই জায়গাটা থেকে ইন্ট্রো দিই, মানে এখান থেকে আমি ভিডিও শুরু করি, আর আজকের ভিডিও এখানে শেষ করব। তা এখন ঘড়িতে বাজছে 7:21। আমি 2টোর সময় বেরিয়েছিলাম, তার মানে বুঝতে পারছো পুরো 5 ঘন্টা 20 মিনিটে আমি 300 কিলোমিটারের মতো কাভার করেছি। আজকে রাইডটা তাহলে খুবই ভালোভাবে হয়েছে। আর এবারে 1 কাপ চা খেয়ে আমিও বাড়ি পৌঁছে যাবো, ঘুমিয়ে যাবো একবারে, প্রচণ্ড টায়ার্ড। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই একটা টুক করে লাইক দিয়ে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরকম তো রাইডিং আসতেই থাকবে, তাই না? আর তোমাদের ওদিকে কিরকম ঠান্ডা ওটা আমাকে একটু কমেন্ট করে বলে দিও। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।